সৌদি আরব পৌঁছেছে ধ্বংসের মোড়ে। ইসলামী বিশ্বে শুরু হয়েছে আলোড়ন। বিশ্বজুড়ে মুসলিমরা হতবাক। আসলে এমন কি ঘটেছে যার কারণে সৌদি আরবে নাস্তিক রাষ্ট্র হিসাবে দেখা হচ্ছে? সত্যি কি ইসলাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি? পুরো বিষয় কি আসুন জানি। তবে ভিডিওতে আরো এগিয়ে যাওয়ার আগে যদি আপনি একজন সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু কথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ হরে হরে। তাহলে কি নবীর দেশ শেষ পর্যন্ত পা বাড়িয়েছে নাস্তিকতার পথে? সৌদি আরব যেখানে সংবিধানিক কোরআন এবং কোরআনী আইন, সেখানে এমন খোলামেলা মদ, নারী ও বিলাসিতার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, সেই সৌদি আরব যেটিকে শরিয়া আইন দ্বারা পরিচালিত দেশ হিসাবে গণ্য করা হয়, সেই দেশই আজ ইসলাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, এই কথাগুলি শুনে আপনিও নিশ্চয়ই হতবাক হয়ে গেছেন। সত্যি অবাক হওয়ার মতো বিষয়, যে দেশ তার কঠোর আইন ও বিধিনিষেধের জন্য বিশ্ব জুড়ে পরিচিত ছিল, সেই দেশ আজ তার সমস্ত নিয়ম ও আইন ভেঙে ফেলেছে। বিশ্বজুড়ে ইসলামিক শান্তির প্রতীক হিসাবে সৌদি আরবকে আজ পরিবর্তন হতে দেখা যাচ্ছে। এটাই কারণ বন্ধুরা, আজকাল সৌদি আরব প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে। দিন দিন সৌদি আরবের পরিবর্তন দেখে শুধু ইসলামী দেশগুলি নয়, বিশ্বের যেসব অঞ্চলে ইসলাম ধর্মাবলম্বীরা আছেন সেখানেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ যে ধ্বংস ও বিপর্যয়ের ভবিষ্যৎবাণী নবী মুহাম্মদ করেছিলেন তা যেন সৌদি আরবের এই পরিবর্তনের মাধ্যমেই বাস্তব রূপ নিতে দেখা যাচ্ছে। বন্ধুরা, যদি আমরা সৌদি আরবের ইতিহাস দেখি তাহলে এটি ছিল এমন একটি দেশ যা তার কঠোর ইসলামিক মতাদর্শের জন্য পরিচিত ছিল, যেখানে অবিচার একেবারেই সহ্য হতো না। শুধু তাই নয়, এটিকে উদারতা ও সংস্কৃতির দেশও বলা হতো। কিন্তু আজ সেই দেশের মাটিতে নাচ, গান এবং সকল প্রকার অশ্লীলতা স্বাভাবিক করে তোলা হয়েছে। আরব ভূমিতে এই ধরনের কর্মকাণ্ড দেখে গোটা ইসলামী বিশ্বে হাহাকার পড়ে গেছে। সন্দেহ নেই, শরিয়া ও ইসলামের কথা শুনতে ভালো লাগলেও বাস্তবে তা পালন করা অত্যন্ত কঠিন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতেও তেমনই, যেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তার রাজ্য শরিয়া মেনে চলতে কঠিন বলেই মনে করছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সৌদি আরবকে পরিবর্তন করার জন্য প্রায় ৮০টি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করা হবে। এর মধ্যে শাহ আবদুল্লাহ বন্দরের নির্মাণ পরিকল্পনা হয়েছে, এমনকি নিয়ম শহর গড়ে তোলারও কথা হয়েছে, যেখানে কোনো শরিয়া আইন প্রযোজ্য হবে না। বন্ধুরা, এখান থেকেই বোঝা যায় সৌদি আরব কত বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অতি শীঘ্রই নবী মুহাম্মদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই দেশ নিজেই ধ্বংসের পথে এগিয়ে যাবে। তবে এটাই শেষ নয় বন্ধুরা, সৌদি আরবে এখন যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটতে চলেছে তা শুনলে আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। তবে তার আগে আসুন এই দেশের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিই। কিভাবে এটি একটি দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং কিভাবে এটি এক সময়ের প্রভাবশালী ইসলামী সাম্রাজ্য হয়ে উঠেছিল। তবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক করুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একসময় এই দেশ সামান্য একটি সাম্রাজ্যের অংশ ছিল, কিন্তু পরবর্তীতে এমন এক পরিবর্তনের ঝড় উঠল যা দেশটিকে বিভিন্ন অংশে বিভক্ত করে দিল। এই আন্দোলন ছিল বর্ণবাদ ও জাতীয়তাবাদের। এটি এমন একটি মতাদর্শ ছিল যা দেশকে বিভক্ত করে একটি আলাদা দেশ সৌদি আরব তৈরি করেছিল। কিন্তু শুধু সৌদি আরব নয়, পুরো আরব অঞ্চলেই একসময় তুর্কি সাম্রাজ্যের অংশ ছিল, যেখানে আজ ছোট ছোট আরবি ভাষী দেশ দেখা যাচ্ছে। একসময় তারা সবাই একটি বৃহৎ সাম্রাজ্যের অংশ ছিল। আপনাকে জানিয়ে রাখি, রাজত্ব ও ক্ষমতার বিষয়ে সবসময় বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই লোভই ছিল সেই কারণ যা পুরো আরব ও তুর্কি সাম্রাজ্যকে বহু ছোট ছোট ভাগে বিভক্ত করে দিয়েছে, যা আজ আরব দেশগুলির অন্তর্ভুক্ত। সৌদি আরবকে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল সেই পশ্চিমা দেশগুলির, যাদের মুসলিমরা নিজেদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করে। আপনার জানা উচিত, একসময় এই দেশের নাম ছিল আল হিজাজ। তবে আল সৌদ পরিবারের নামে এই দেশটির নাম সৌদি আরব রাখা হয়। আল সৌদ এবং তাদের বংশধররা পর্যায়ক্রমে আরব ভূমিতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিল। তাদের শাসনের অধীনে সৌদি আরব একটি ভিন্ন ধর্মী দেশ হিসাবে আত্মপ্রকাশ করে এবং বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে। আল সৌদ পুরো বিশ্বকে ইসলামের একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে শুরু করে। তারা ইসলামের নামে নতুন মতাদর্শ প্রচার করে, যা বিশ্বের অনেক দেশ ভুল বলে মনে করত। প্রকৃত
প্রকৃতপক্ষে আল সৌদের মতে তাদের দৃষ্টিতে শুধুমাত্র কালিমা পড়া মুসলিমরা প্রকৃত ইসলামিক পথে ছিল না। এইভাবে নিজেদের আলাদা পরিচিতি গড়ে তুলতে এবং নতুন মতাদর্শ প্রচার করতে সৌদি আরব বিশ্বব্যাপী আলোচনায় চলে আসে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে সৌদি আরবকে বিভিন্ন দেশের পক্ষ থেকে বিশাল পরিমাণে অর্থ সহায়তা দেওয়া হতো। যাই হোক, ধীরে ধীরে এই দেশকে ইসলামের দুর্গ হিসাবেই গণ্য করতে থাকে এবং বাস্তবিক অর্থেই এটি ইসলামের কেন্দ্রস্থল হয়ে ওঠে। কারণ এই দেশে অবস্থিত মক্কা ও মদিনা, যা মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ করতে এখানে আসে। তবে এখন আর এই ইসলামিক দুর্গ আগের মতো নেই। এই দেশে তার ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এখানে এমন পরিবর্তন আসতে চলেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। আমরা কেন এমন বলছি, আসুন এর একটি উদাহরণ দেই। সৌদি আরব একসময় যেসব জিনিসের বিরোধিতা করত, যেমন নাচ গান, আজ সেই সব অনুষ্ঠান বড় পরিসরে সৌদি আরবে আয়োজন করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের মাটিতে এক বিশাল ঐতিহাসিক মিউজিক ও ডান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে, যেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের আমন্ত্রণে রিয়াদ শহরে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বলিউড তারকা সালমান খান, শিল্পা শেট্টি, এমনকি আন্তর্জাতিক তারকা জাস্টিন বিবার সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। সেখানে জোরদার নাচ গান চলেছে, যেখানে অসংখ্য মানুষ অংশগ্রহণ করছে। অপরিমীয় ভিড়, ঝলমলে আলোর ঝলকানি আর সঙ্গীতের তালে সৌদি আরবের মাটি যেন দুলে উঠেছে। শুধু তাই নয়, সৌদি আরবের শাসক শ্রেণীর অনেকেই এই নাচ গান উপভোগ করতে বিশাল সংখ্যায় উপস্থিত হয়েছিল। অপরদিকে শাহাবাদের বংশধরদের কার্যকলাপ পুরো ইসলামিক বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। শাহাবার ইসলামে বিশেষ সম্মানিত স্থান অর্জন করেছে, কিন্তু আজ তাদের বংশধরেরা নাচ গান ও আনন্দে এতটাই মত্ত যে তারা নিজেদের সঠিক পথ ভুলে গেছে। এইসব দেখে আজ বিশ্বের মুসলিমরা চরমভাবে বিস্মিত যে শাহাবাদের বংশধররাই তাও আবার আরবের মাটিতে এমন কাজ করছে। এটি সত্যিই হতবাক করার মতোই ব্যাপার। কিন্তু বন্ধুরা, এটাই সব কিছু নয়। এই দেশ তার ধর্ম ছেড়ে নাস্তিকতার পথে এমনভাবে এগিয়ে চলেছে যে আস্তিকতার প্রচার করা দলগুলির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হচ্ছে এতে সন্ত্রাসী কার্যকলাপের ঝুঁকি রয়েছে। তাই সৌদি সরকার তাবলিগি জামাতকে সমাজের জন্য একটি বড় বিপদ বলে মনে করছে। সৌদি প্রশাসনের মতে এই জামাত নবীর পথ অনুসরণ করে না, কারণ তারা জ্ঞান ছাড়া প্রচার করে, যা ইসলাম ও নবীর আদর্শের বিরুদ্ধে যায়। যদিও তাবলিগি জামাতের বিশ্বব্যাপী একটি ভালো রেকর্ড রয়েছে এবং একসময় সৌদি আরবও এই সংগঠনকে আর্থিক সহায়তা দিয়েছিল এবং সৌদি আরব তাদের নিজের দেশে নিষিদ্ধ ঘোষণা করতে চাইছে। এর সবচেয়ে বড় কারণ হলো সৌদি আরব দ্রুত নাস্তিকতার দিকে এগিয়ে চলেছে। শুধু তাই নয়, আগে আমরা আপনাকে নিয়ম শহর সম্পর্কে বলেছিলাম যেখানে শরিয়া আইন কার্যকর হবে না। প্রতিবেদন অনুসারে এই শহরটি ইসরায়েলের কাছাকাছি অবস্থিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা ভ্রমণে আসবে। এখানকার আইন সম্পূর্ণ আলাদা হবে সৌদি আরবের প্রচলিত আইন থেকে। এখানে বিশাল বিশাল আলিশান হোটেল, বিলাসবহুল বার ও রাত্রিকালীন আনন্দের সমস্ত ব্যবস্থা থাকবে। সবকিছু একেবারে উন্মুক্তভাবে চলবে। এই শহর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি হবে, যার মাধ্যমে সৌদি আরব প্রচুর অর্থ উপার্জন করবে। কিন্তু বাস্তবতা হলো সৌদি আরব নিজের ধ্বংসের পথে হাঁটছে এবং এটি এখন সারা বিশ্বের নজরে রয়েছে। এখন দেখার বিষয় হলো ভবিষ্যতে সৌদি আরবে আসলে কি হতে চলেছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান এবং লাইক শেয়ার প্রচুর পরিমাণে করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।